মকর রাশির বন্ধুরা, আপনারা নিজেদের খুব পরিশ্রমী মনে করেন, তাই তো? রাশিচক্রের দশম রাশি হচ্ছে আপনাদের কর্মের কারক। কিন্তু আমার একটা সহজ প্রশ্নের উত্তর দিন তো, এত খাটনির পরেও কেন আপনারা অন্যদের থেকে পিছিয়ে? কেন আপনাদের পকেটে গড়ের মাঠ আর শরীরে রোগের বাসা বেঁধে রয়েছে? দেখুন, মার্চ 2026 আপনাদের জন্য সাধারণ কোনো মাস নয়। এই মাসে আপনার রাশির অধিপতি গ্রহ শনি অনেক দিন ধরেই আপনার তৃতীয় ঘরে বসে আছে, কিন্তু আপনার দিকে তাকিয়ে হাসছে। শনি বলছে ভাগ্যের সাথে সাথে কর্মের ওপর জোর দাও। কিন্তু আপনারা কি করছেন? আপনারা শুধু পরিস্থিতির দোহাই দিচ্ছেন। আজ আমি যুক্তি দিয়ে প্রমাণ করব যে আপনাদের ব্যর্থতার কারণ আপনার গ্রহ নয়, কোথাও না কোথাও আপনাদের মানসিকতাও দায়ী। যদি এই ভিডিওটা শোনার মেরুদণ্ড থাকে তাহলে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাদের জীবনের আয়না দেখাবো। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড বা সন্তুষ্ট ক্লায়েন্ট, এবং 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আজ আমি আপনাদের সাথে যে আলোচনা করব আপনাদের জীবন বদলে দেবে। তবে তার আগে অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তবে আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের কিন্তু গোচরের ওপর নির্ভর করে। কারণ আপনি মকর রাশি হলেও অন্য মকর রাশিদের থেকে যে আপনার জন্মচক আলাদা, কারণ সেখানে নবগ্রহের অবস্থান এবং এখন যে আপনার সময় চলছে, অর্থাৎ আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, আপনার বাস্তু, আপনার হাত, এই সমস্ত কিছু ডেডলি কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি কখনো আপনার মনে হয় যে আমি যা বলছি আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে আপনার ক্ষেত্রে দুটোর সহজ রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত কিংবা বাস্তুটাকে বিচার করিয়ে নিন, অথবা আপনি সেখান থেকেই জানতে পারবেন আপনি আপনার প্রবলেমটা কোথায়, এবং সেখানে আপনি সেই অনুযায়ী প্রতিবিধান করে নিতে পারেন। কিংবা চলে আসুন 6:30টার সময়, প্রত্যেক শনিবার থাকি আপনাদের সাথে একই সাথে লাইভ ফেসবুক এবং ইউটিউবে, যেখানে সরাসরি আপনারা ফোন করে জেনে নিতে পারেন আপনার জীবনের সমস্যা কোথায়, কেন, এবং সেখান থেকে বেরোনোর রাস্তা কি। কখনো কখনো ঈশ্বর মন্দিরে জন্ম নেন না, তিনি জন্ম নেন মানুষের মনে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি 1 মার্চ 2026। দক্ষিণেশ্বরের কাছেই গড়ে উঠছে ঈশ্বরের মন্দির। এই মন্দিরটা শুধু ইট পাথরের নয়, এ আপনার, আমাদের চেতনায় নির্মিত। আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করতে নিচের নাম্বারে যোগাযোগ করুন এবং এই ইতিহাসের অংশ হন। তবে তার আগে জেনে নেব আপনার ভাগ্যের আকাশের দিকে তাকিয়ে দেখুন গ্রহরা কি বলছে। দেখুন, শনি আপনার লগ্নেশ কোথায় বসে আছে? তৃতীয় ঘরে, মীন রাশিতে। এর মানে হলো বসে বসে খাওয়ার দিন কিন্তু শেষ, এবার আপনাকে দৌড়তে হবে। রাহু মঙ্গল দ্বিতীয় ঘরে, মানে কুম্ভ রাশিতে বসে আছে। দ্বিতীয় ঘর মানে হচ্ছে আপনার অর্থ, আপনার কথা বা বাণী। এখানে রাহু আর মঙ্গলের যোগ মানে আপনার মুখের ভাষা কারোর ক্ষেত্রে বিষের মতো হতে পারে, যা আপনার পরিবার কিংবা ব্যাংক ব্যালেন্স দুটোকেই কিন্তু ধ্বংস করতে পারে। আর বৃহস্পতি ষষ্ঠ ঘরে মিথুন রাশিতে বসে আছে, অর্থাৎ শত্রু আর ঋণ আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। শুক্র 2রা মার্চ মীন রাশিতে, মানে তৃতীয় ঘরে তুঙ্গস্থ হবে। এটা আপনার জন্য একমাত্র আশার আলো, যদি সেটাকে ব্যবহার করতে জানেন। চলুন দেখে নিই সেক্টর ওয়াইজ চাকরি এবং ক্যারিয়ারের প্রথমেই আসব। সেটা হচ্ছে এই চাকরি এবং কেরিয়ার গাদার খাটনি হবে নাকি ঘোড়ার দৌড়। প্রথমেই 1 থেকে 14 তারিখ বলবো। মঙ্গল দ্বিতীয় ঘরে আপনার মেজাজ গরম করে রাখবে। অফিসে বসের মুখের ওপর জবাব দেওয়া হোক কিংবা সহকর্মীদের অপমান করা, এগুলো করলে আমি গ্যারান্টি দিচ্ছি 15 তারিখের আগে আপনার চাকরি বা সম্মানে কিন্তু টান পড়বে। যুক্তিটা ভালো করে বুঝুন, আপনার যোগ্যতা আছে, কিন্তু ব্যবহার খারাপ হলে কেউ আপনাকে প্রমোশন দেবে না। এরপরে চলে আসছি 15 থেকে 31 মার্চ। রবি যখন তৃতীয় ঘরে, শনির সাথে দেখা হচ্ছে। চিরন্তন পিতা পুত্রের শত্রুতা,
তো এই যে চিরশত্রু দুই গ্রহ একসাথে দেখা হচ্ছে, তখন আপনার পরিশ্রমের স্বীকৃতি কিন্তু মিলবে। বিশেষ করে যারা সেলস, মার্কেটিং, মিডিয়াতে রয়েছে, যারা লজিক্যালি যুক্তি দিয়ে কাজ করেন, তাদের জন্য সময়টা গোল্ডেন পিরিয়ড। কিন্তু যারা ডেস্ক জবে আছেন তাদের ওপর চাপ কিন্তু দ্বিগুণ হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, চাপ নিতে ভয় পান কেন? মকর রাশি তো চাপ থেকেই হিরেতে পরিণত হয়। চলুন এবারে কথা বলবো যারা ব্যবসা রয়েছেন, লাভ বনাম লোভের লড়াই। কারণ দ্বিতীয় ঘরে রাহু আপনাকে লোভ দেখাবে, হঠাৎ বড় ইনভেস্টমেন্ট বা শেয়ার বাজারে টাকা লাগানোর বুদ্ধি আসবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, মার্চ মাসে কোনো শর্টকাট নেবেন না। বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকায় ঋণের বোঝা বাড়তে পারে। আপনি যদি ব্যবসা বাড়াতে চান তবে 2 মার্চ থেকে 25 মার্চের মধ্যে ছোট ছোট রিস্ক নিন। বড় রিস্ক মানেই কিন্তু আত্মহত্যা। পার্টনারশিপ ব্যবসায় আপনার মুখের ভাষার কারণে ভাঙন ধরতে পারে, তাই নিজেকে সংযত করুন। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলবো, টাকা আসছে কিন্তু থাকছে কি? রাহু অর্থের ঘরে বসে টাকা আনবে, কিন্তু সেটা সৎ পথে নাকি অসৎ পথে, সেটা সব থেকে দেখার বিষয়। আপনি ভাবছেন জমানোর দরকার ছিল টাকা, কিন্তু হঠাৎ করে পরিবারের কোনো সদস্যের অসুস্থতা হোক বা আইনি ঝামেলায়, কারণ ষষ্ঠে বৃহস্পতি, মোটা টাকা বেরিয়ে যেতে পারে। তাই যুক্তি হলো, টাকা এলেই ফিক্সড ডিপোজিট বা গুপ্ত জায়গায় সরিয়ে রাখুন। লিকুইড ক্যাশ হাতে রাখলেই খরচ হবে। এবারে আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। শরীর না যন্ত্র? দেখুন, আপনারা শরীরকে মেশিনের মতো ব্যবহার করেন। ষষ্ঠে বৃহস্পতি মানেই লিভার, হজম বা মেদ বৃদ্ধির একটা সম্ভাবনা থাকে। আর তৃতীয় ঘরে শনি মানেই হাড়ের ব্যথা বা ঘাড়ে যন্ত্রণা। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি এই মাসে আপনার বাইরের খাবার বন্ধ না করেন বা রোজ সেই সাথে 30 মিনিট না হাঁটেন, তবে মাসের শেষে ডাক্তারের বিল মেটাতে গিয়ে আপনার জমানো টাকা কিন্তু শেষ হতে পারে। এটা ভয় দেখানো নয়, এটা কিন্তু গ্রহের পরিসংখ্যান বলছে। প্রেম এবং দাম্পত্য জীবন বলছি, ঘরে আগুন লাগাচ্ছে কি? চলুন দেখে নিই। দেখুন, প্রেমের ক্ষেত্রে যদি বলি, শুক্রের তুঙ্গস্থ অবস্থান 2 থেকে 26 মার্চ অবধি প্রেম এবং রোম্যান্সের জন্য ভালো। ভাই বোন বা বন্ধুদের সাহায্যে প্রেম আসতে পারে, কিন্তু সাবধান, আপনার ইগো যেন সম্পর্কের মাঝখানে আগুন লাগায়। চলুন এবারে দেখে নেব দাম্পত্য জীবন। দ্বিতীয় ঘরে মঙ্গলের অবস্থান, পারিবারিক ক্ষেত্রে কুরুক্ষেত্র বলতে পারেন। আপনি হয়তো ভাবছেন আপনি সঠিক, কিন্তু আপনার বলার ভঙ্গি এতটাই খারাপ হতে পারে যে আপনার স্বামী বা স্ত্রী আপনার ওপর শ্রদ্ধা হারাতে পারে। যুক্তি দিয়ে ভাবুন, তর্কে জেতা বড় নাকি সম্পর্ক টিকিয়ে রাখা বড়। মার্চের পর পরিস্থিতি কিছুটা শান্ত হবে। এবারে কথা বলবো স্টুডেন্টের কথা। দেখুন, স্টুডেন্টের ক্ষেত্রে বলবো, ফাঁকিবাজি দিলে কিন্তু চলবে না। কারণ ষষ্ঠে বৃহস্পতি এবং তৃতীয় শনি ছাত্রছাত্রীদের জন্য এক কঠিন সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা বসছে তাদের জন্য ডু অর ডাই একটা পরিস্থিতি তৈরি হতে পারে। ভাগ্য সাপোর্ট দেবে, পাস করাবে না, ঘাম নিজেকেই ঝরাতে হবে। সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে পড়ার টেবিলে ফিরে আসতে হবে। এবারে আসবো বিদেশ ভ্রমণ বা সেটেলমেন্টের ক্ষেত্রে বলবো, তৃতীয় ঘরে শনি এবং শুক্রের অবস্থান ছোট ভ্রমণের জন্য ভালো, কিন্তু পার্মানেন্ট সেটেলমেন্টের জন্য ষষ্ঠে বৃহস্পতি বাধা দিচ্ছে। ভিসা বা পেপার ওয়ার্ক ভুল হতে পারে। এখনই কোনো বড় স্বপ্ন না দেখে ছোট ছোট পদক্ষেপে এগোনো অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। এবারে আসবো আপনাদের ক্ষেত্রে, দেখে নেব যে গুরুত্বপূর্ণ তারিখ এবং এই মাসের ডেডলাইন কি হতে পারে। এই মাসের ক্যালেন্ডারে মার্ক করুন, কারণ এই দিনগুলো আপনার পরীক্ষা হবে। 2 মার্চ
শুক্রের তুঙ্গস্থ হওয়া মীন রাশিতে, মানে হঠাৎ কোনো যোগাযোগ বা ছোট ভ্রমণ থেকে লাভ হতে পারে। 15ই মার্চ রবির রাশির পরিবর্তন, প্রতিবেশীদের সাথে বা সহকর্মীদের সাথে ঝামেলায় জড়াবেন না, কারণ তৃতীয় স্থানে যাচ্ছে রবি শনি একসাথে যুক্ত হবে। আপনার আত্মবিশ্বাস রবির অবস্থান যবেও বাড়াবে, কারণ রবির এটা মিত্রক্ষেত্র। 26শে মার্চ শুক্র মেষ রাশিতে, মানে চতুর্থ ঘরে যাবে। এই দিন আপনার পারিবারিক সুখ ফিরবে এবং মায়ের শরীর স্বাস্থ্য ভালো হওয়া শুরু হবে। দেখুন, মকর রাশিদের বলছি, আপনারা লজিক ছাড়া কথা বলেন না। তাহলে আমাকে বলুন তো, এত লজিক দিয়ে চলার পরেও কেন কোথাও না কোথাও আপনাদের জীবনে অনেকের ক্ষেত্রেই সুখ দেখতে পান না? কেন আপনাদের মনে শান্তি নেই? কেন আপনারা শুধু মাথা দিয়ে ভাবেন, গ্রহের সূক্ষ্মের প্রভাব বোঝেন না? দেখুন, এর জন্য দরকার ইনার স্পিরিচুয়ালিটি, অন্তরের জ্ঞান। আর ঈশ্বর মানে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ রামকৃষ্ণ পরমহংসদেব আপনাদের সেই মিসিং লিঙ্ক বা হারিয়ে যাওয়া সূত্রটা জড়িয়ে দেবে, যেখানে আপনাদেরকে ডিসিপ্লিন শেখাবে, লাইফকে স্টেবল করতে শেখাবে। তাই ঈশ্বরের সাথে যুক্ত হন, ঈশ্বরের মেম্বারশিপ নিন, কারণ এখানে থাকলে আপনি স্মার্টলি আপনার জীবনকে চালাতে পারবেন এবং অন্তর্জ্ঞানের মধ্য দিয়ে বাইরের জ্ঞানকে, বাইরের জগৎকে কিন্তু আপনি পরিচালনা করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে মার্চ মাসের শুভ রং হচ্ছে নীল এবং কালো। শনি খুব খুশি থাকবেন, তবে মঙ্গলের কুপ্রভাব বাঁচাতে লাল রুমালও সঙ্গে রাখুন। আর শুভ মন্ত্র হচ্ছে ওম সং শনিশ্চরায় নমঃ। আপনাকে পাঠ করতে হবে প্রত্যেক দিন 28 বার করে, প্রত্যেক দিন সন্ধেবেলা। আর আপনাকে আর কি করতে হবে, মহা উপায়, প্রতিদিন কাক বা কুকুরকে রুটি বা বিস্কুট খাওয়ান। ভুলেও কাউকে কটু কথা বলবেন না বা মিথ্যে সাক্ষ্য দেবেন না। পকেটে সর্বদা একটা লোহার ছল্লা বা একটা লোহার আংটি রেখে দিন। আর বাস্তুক্ষেত্রে মহা উপায় হচ্ছে বাড়ির পশ্চিম দিক বা ওয়েস্ট পার্টে ভারী আসবাবপত্র দিয়ে পূর্ণ রাখুন। আর বাড়ির উত্তর দিক বা নর্থ জোন জলের ফোয়ারা বা অ্যাকোরিয়াম রাখুন। এতে আপনার আটকে থাকা টাকা কিন্তু ফেরত আসবে। মকর রাশির বন্ধুদের বলছি, আমি জানি আমার কথাগুলো হয়তো আপনাদের একটু তেতো লাগছে, কিন্তু মিষ্টি কথায় যে ডায়াবেটিস হয়, রোগ সারে না। মার্চ মাসটা আপনার কিন্তু ঘুরে দাঁড়ানোর মাস। যদি মনে হয় আপনি লড়াইয়ের জন্য তৈরি, তাহলে লাইক দিন এবং নিজের রাশি জানিয়ে, আপনার মতামত জানিয়ে নিজের উপস্থিতি জানান। আর যদি ভীরু হন তাহলে ডিসলাইক দিয়ে চলে যান। আর যদি মনে করেন জিততে চান, কমেন্টে লিখুন, আপনাদের কনফিডেন্স শো করুন, আমি জিতবই। আর দেখা হবে পরবর্তী রাশি কুম্ভ রাশির ভিডিওতে। দেখুন, এতক্ষণ আমি যা আলোচনা করলাম আপনাদের জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হাত কিংবা বাস্তু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে আমি আবার বলছি, আমার সারা পৃথিবী জুড়ে যে সন্তুষ্ট ক্লায়েন্ট, 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট আছে, তাদের ভরসা বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে এবং দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে হুবহু নিখুঁতভাবে মিলে যেত। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্তর সাথে থাকুন। প্রত্যেক শনিবার 6:30 থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে যোগ দিন। আর ঈশ্বরের সম্পর্কে জানুন, ঈশ্বরের মন্দিরে আসুন, নিচের নাম্বারে ফোন করুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি, ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। অর্থাৎ ব্রহ্ম মা তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা হরির পথ ধরে, প্রেমের পথ ধরে। নমস্কার, ভালো থাকবেন।